ফিরে এসেছে আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল আন্ডারে যে নতুনভাবে রিক্রুটমেন্ট হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য, তার অনলাইনে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে সেটি সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং এই গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা, বয়স সংক্রান্ত তথ্য এবং বেতন কত করে, সমস্ত তথ্য এর আগের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা চ্যানেলে ভিজিট করে সেই সংক্রান্ত তথ্যটা তোমরা জেনে যাবে। অনলাইনে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। প্রথমে তোমাদেরকে এখানে অ্যাপ্লাই অনলাইন, এখানে তোমাদেরকে টাচ করতে হবে। টাচ করার পর তোমার দেখো ঠিক এরকমটা একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের দেখো যে লিঙ্কগুলো ওপেন রয়েছে, যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 03/2021। এই লিঙ্কে তোমরা টাচ করে নেবে। এখানে বিভিন্ন পোস্ট রয়েছে এবং পোস্টগুলো সিলেক্ট করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল আপ করবে। কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার আগে তোমাদেরকে নিজেদেরকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে রেজিস্ট্রেশন প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে এখানে দেখো লগ ইন অপশান আছে। এই লগ ইন অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। অলরেডি যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবে। এছাড়া যাদের অ্যাকাউন্ট নেই, যে নতুন অ্যাকাউন্ট তাদেরকে করতে হবে, তার জন্য তাদেরকে নিউভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য সিঙ্ক আপ নাও এই অপশানে তোমরা টাচ করবে। এখানে টাচ করার পর তোমাদেরকে প্রথমে নিউ অ্যাপ্লিকেশন সিঙ্ক আপ তোমাদেরকে করে নিতে হবে। দেখো প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রথমে কি রয়েছে, নেম রয়েছে, নেম এখানে তোমাদেরকে নাম দিতে হবে, তারপরে তোমাদেরকে ইমেল আইডি দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। নিজেদের মোবাইল নাম্বারটা ইউজার আইডি হয়ে যাবে এবং তোমাদেরকে এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে তোমাদেরকে সিঙ্ক ইন করে নিতে হবে। সিঙ্ক ইন অলরেডি আমি করে নিয়েছি। এবার তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিই। এবং তোমরা দেখো যে এখানে আমি প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ওপেন করে নিচ্ছি। দেখো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করে নিয়েছি। এবং তোমাদের এখানে দেখো তোমরা কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেই পোস্ট নেম রয়েছে। এখানে দেখো আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই লোয়ার ডিভিশন ক্লার্ক, একটা পোস্টের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আমি অ্যাপ্লাই করছি। এখানে আমি টাচ করলাম। টাচ করার পর আমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং সেই পেজে তুমি এখানে বিস্তারিত তথ্য তোমরা দেখতে পাবে যে কবে কি কোন ডিটেলস রয়েছে। আমি সরাসরি চলে আসবো অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশানটা রয়েছে, এই অ্যাপ্লাই অনলাইনে টাচ করে তোমরা ফর্মটা পেয়ে যাবে। দেখো প্রথমে তোমাদেরকে এখানে আমি জানিয়ে দিই, দেখো যে এখানে তোমাদের প্রথমে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে। তোমাদেরকে এখানে পার্সোনাল ডিটেলসটা তোমাদেরকে দিতে হবে। তারপরে এখানে কমিউনিকেশন এবং আদার্স ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে। তারপরে তোমাদেরকে আপলোড করতে হবে ফটো সিগনেচার এবং তোমরা এই যে কোন ফর্ম ফিল আপটা করলে সঠিক করলে নাকি সেটা তোমরা দেখতে পাবে। তারপর তোমাদেরকে পেমেন্ট ডিটেলস রয়েছে, পেমেন্ট ডিটেলস কমপ্লিট করার পর তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার চলো কী কী এখানে তথ্য রয়েছে সেই সংক্রান্ত তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো প্রথমে তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো। দেখো 1 নম্বরে কি রয়েছে, যে কোন পদের জন্য দরখাস্ত করছেন। এখানে অলরেডি সিলেক্ট করা রয়েছে কোন পদের জন্য এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে দেখে নাও, সিলেক্ট রয়েছে। এবার তোমাদের কী করতে হবে, এখানে তোমাদের এখানে দেখতে হবে যে স্থায়ী ঠিকানা রাজ্য, কোন রাজ্য থেকে অ্যাপ্লাই করছো সেই রাজ্যটা তোমরা এখানে কি করবে, এখানে তোমরা দিয়ে দেবে। দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু ফর্মটা ফিল আপ করা হচ্ছে তাই জন্য ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে তোমরা এখানে সিলেক্ট করবে যে তোমরা পুরুষ না মহিলা, তোমাদের এখানে জেন্ডার তোমরা এখানে সিলেক্ট করে নেবে। জেন্ডার সিলেক্ট করে নিচ্ছি, তোমরা এখানে দেখো যে এটা মেল জেন্ডার সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে দেখো বিবাহিক অবস্থান, এখানে বিবাহিক অবস্থান এখানে দিতে হবে, যে ম্যারিড না আনম্যারিড সেটা এখানে চেয়েছে, এটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। যেহেতু এখানে ম্যারিড তাই আমি এখানে ম্যারিড উল্লেখ করে দিলাম। এবং এখানে আদার্স ডিটেলস রয়েছে, সেটা ফর্ম ফিল আপ করতে হবে না কারণ রেজিস্ট্রেশনের সময় করা ছিল। এবার এখানে চেয়েছে কিনা মায়ের নাম, তারপর এখানে পিতার নাম। বিবাহিত মহিলা যারা এই অ্যাপ্লাই করবে তাদের জন্য এখানে ক্ষেত্রে স্বামীর নাম এখানে দিতে হবে। তোমরা এই ডিটেলসটা দেখো, ডিটেলসটা দিয়ে দিচ্ছি আমি। তারপরে তোমরা এখানে দেখো ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা ভারতীয় নাগরিকের এখানে টিক চিহ্ন তোমরা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে দেখো সিলেক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে তুমি এই পোস্টটির জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এবং জাতীয় পশ্চিমবঙ্গ সরকারের পদের শংসাপত্র অনুযায়ী অনাথা ইউআর সিলেক্ট করুন, এই সিলেক্টটা তোমরা এখানে অলরেডি করে দেবে। এখানে দেখো পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে তোমাদেরকে ইয়েস করতে হবে এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমাদেরকে এটি দিতে হবে। এবার তো এখানে দেখো যে এখানে কি রয়েছে, যে এক্স সার্ভিসম্যানের বিগত 1/1/2021 অবধি আপনার চাকরির সময়কাল লিখুন, সেটা তোমাদেরকে এখানে দিতে হবে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে। এবং ডেট অফ বার্থ এখানে চাওয়া হয়েছে, ডেট অফ বার্থ এখানে দিবে। এবং ডেট অফ বার্থের এখানে তোমরা এখানে দেখো যে তোমাদের এজ তোমরা টাইপ করবে, সেটা টাইপটা এখানে উঠে যাবে অলরেডি। এবং দেখো যে প্রার্থীর মোবাইল নাম্বারে SMS আসার জন্য এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে কি রয়েছে, যে শিক্ষাগত যোগ্যতা,
সমস্ত ডিটেলস তোমরা ভালোভাবে দেখবে এবং শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে দেওয়ার জন্য তোমাদেরকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে যে কোন শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে প্রথমে তোমরা স্টেপ নিচ্ছ। তারপর তোমাদের এখানে হায়ার কোয়ালিফিকেশন যেটা আছে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। এখানে দেখো তুমি যদি শিক্ষাগত যোগ্যতা এখানে যদি মাধ্যমিক দিয়ে থাকো তাহলে তুমি এখানে মাধ্যমিক সিলেক্ট করলে, মাধ্যমিক সিলেক্ট করার পরেই তোমাকে এখানে কি চাওয়া হচ্ছে যে মার্কস চাওয়া হবে এবং তুমি কোন বছরে পাস করেছো সেটাও তোমাদেরকে এখানে দিতে হবে এবং তোমাদের এখানে বিদ্যালয় পরিষদ সংসদ বিদ্যালয়ের নাম এটা তোমাদেরকে অবশ্যই এখানে দিতে হবে। তারপরে যদি হায়ার কোয়ালিফিকেশান তোমাদের থাকে তাহলে সে হায়ার কোয়ালিফিকেশান তোমরা এখানে দিতে পারবে। নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসলে তুমি দেখতে পাবে যে যদি স্পোর্টসম্যান হয়ে থাকো তাহলে এটা দিবে, কারণ যেহেতু এটা ওপেন নাই এটা দেওয়ার কোনো দরকার নেই। প্রার্থীর ইমেল আইডি নাম্বারটা এখানে অলরেডি এখানে চলে আসবে, যে ইমেল আইডির নাম্বার দিয়ে লগ ইন করবে অলরেডি তোমরা এখানে পেয়ে যাবে। তারপর তোমাদের কাছে এই সেকেন্ড স্টেপ তোমাদের কাছে অন হয়ে যাবে, যে সেকেন্ড স্টেপ তোমাদেরকে এখানে দিতে পারবে যে কী কী ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে। প্রথমে তোমরা এখানে দেখে নাও যে প্রথমে তোমাদেরকে এখানে যে ঠিকানা দিতে হবে, কোন ঠিকানা এবং রাজ্য আগে থেকে সিলেক্ট করা হয়েছে তাই জন্য রাজ্য সিলেক্ট করতে হবে না, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে সেই ডিস্ট্রিক্টটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের এখানে পুলিশ স্টেশন কি থানা রয়েছে সেই থানাটা তোমরা এখানে দেবে। তারপরে তোমাদের এখানে পোস্ট অফিস দিবে এবং পোস্ট অফিসে এখানে পিন তোমাদের যোগ করে দেবে। এবং তোমাদের এখানে দেখো যে অলরেডি তোমরা যদি একই ঠিকানা হয়ে থাকো, ঠিকানা যদি পরিবর্তন না হয় তোমরা এখানে টিক চিহ্ন অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে নিচের দিকে চলে আসবে এবং 21 নম্বরে দেখো যে কোয়ালিফিকেশান এখানে তোমাদের কী রয়েছে এটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য তোমাদেরকে এখানে টিক চিহ্ন এখানে তোমাদেরকে টাচ করতে হবে। দেখো এখানে তোমাদের যে 21 নম্বর যে অপশানটা রয়েছে এই 21 নম্বর অপশানটা তোমাদের লাগবে না। এখানে তোমাদের কম্পিউটারের অ্যাপ্লিকেশন তোমাদের যদি এখানে কম্পিউটারের সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাদেরকে এখানে কম্পিউটার সার্টিফিকেট তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। যে এখানে সিলেক্ট অপশান রয়েছে, এই সিলেক্ট অপশানে তোমরা টাচ করে তোমরা সিলেক্ট করে নেবে যে ইয়েস না নো, তোমাদেরকে এখানে ইয়েস সিলেক্ট করে নিতে হবে। এছাড়া তোমরা এখানে 22 নম্বরটা দেখো, 22 নম্বরটা এখানে স্টার মার্ক দেওয়া না, এটা লাগবে না। যদি কম্পিউটার কোর্স যদি না থাকে তাহলে যদি সম পরিমাণে এই কাজে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাদের এটা সিলেক্ট করে তোমাদেরকে এখানে দিতে হবে যে কাজের এক্সপিরিয়েন্সটা। এবং এখানে নিচের দিকে তোমাদের এই ডিটেলসটা রয়েছে, এই ডিটেলসটা তোমাদেরকে সাথে সাথে তোমাদেরকে এটা ফিল আপ করতে হবে। এই ছকটা পূরণ করার পর পেজটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে নেক্সট করে পরের স্টেজে তোমাদেরকে যেতে হবে। তারপরে তোমাদের কাছে কি আপলোড করার যে অপশানটা রয়েছে ফটো সিগনেচার এবং ডকুমেন্টস আপলোড করার জন্য সেই অপশানটা তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। প্রথমে তোমাদেরকে আপলোড করতে হবে তোমাদের ফটো এখানে তোমাদের আপলোড করতে নিতে হবে এবং সেই আপলোড অপশান করার পর তোমাদেরকে এখানে যদি এডিট করতে হয় তাহলে তোমরা অবশ্যই তোমরা এখানে এডিট করে নেবে। এবং তারপরে দেখো এখানে তোমাদেরকে ফটো তো তোমাদেরকে থাকতে হবে 10 KB থেকে 50 KBর মধ্যে তোমাদেরকে ফটো সাইজ তোমাদেরকে থাকতে হবে। তারপরে তোমরা একটু নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসলে তোমরা এখানে দেখতে পারবে যে সিগনেচার তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার জন্য এখানে দেখো 5 KB থেকে 20 KB অবশ্যই সিগনেচারের যেন কোয়ালিটি হয়ে থাকে এবং তোমরা এখানে সিগনেচারটা তোমরা দেখতে পাবে। তারপরে তোমরা নিচের দিকে চলে আসলে দেখতে পাবে যে তোমাদেরকে আপলোড করতে হবে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। সেই কোয়ালিফিকেশানের সার্টিফিকেট তোমরা এখানে দেখতে পাবে। তারপর নিচের দিকে চলে আসো, নিচের দিকে চলে আসলে দেখতে পাবে যে যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে সেই কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমাদেরকে অবশ্যই এখানে আপলোড করে দিতে হবে। এবং একটু নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পাবে যে এখানে প্লেস, এই প্লেসটা তোমাদেরকে কী করতে হবে পরিপূরণ করতে হবে। তারপরে তোমাদেরকে এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে। টিকমার্ক দিয়ে দেওয়ার পর তোমরা একটু নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসলে সম্পূর্ণ যদি পেজটা ভালোভাবে সম্পূর্ণভাবে ফিল আপ করা হয় তাহলে তোমরা নেক্সট অপশানে টাচ করে পরবর্তী স্টেজে তোমরা চলে যাবে। দেখো তারপরে তোমরা এখানে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন ফর্মটি ঠিকভাবে ফিল আপ হলো নাকি। সো এবার তোমাদেরকে কী করতে হবে, নেক্সট অপশানে গিয়ে তোমাদেরকে পেমেন্ট অপশানে গিয়ে তোমাদেরকে দেখতে হবে। দেখো এখানে দেখো যে তোমাদেরকে পেমেন্ট অপশানে আসতে হবে, যে পেমেন্ট অপশানে এখানে কি রয়েছে। দেখো টাকা জমা দেওয়ার ধরন, কিভাবে তোমরা টাকা জমা দেবে এখানে দেখো অপশান রয়েছে। তোমরা এখানে পেমেন্ট জমা দেবে সেই অপশানটা তোমাদের এখানে রয়েছে, তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা একটু নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পাবে যে দরখাস্তর এখানে তোমরা দেখো যে বাবদ ধার্য মূল্য ক টাকা এবং প্রসেসিং বাবদ ধার্য মূল্য ক টাকা এবং ব্যাংকিংয়ের ধার্য মূল্য ক টাকা টোটাল তোমাদেরকে এখানে লিখতে হবে। লেখার পর তারপর তোমাদেরকে কী করতে হবে, নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসলে এখানে কিছু শর্ত রয়েছে, সেই শর্ত সাপেক্ষগুলো তোমাদেরকে পড়ে নিয়ে অ্যাকসেপ্ট করে তোমাদেরকে এখানে পে বা সাবমিট করে দিতে হবে। দেখো তারপরে তোমাদের সামনে এই চালান পেজটা চলে আসবে, এই চালান পেজটা ব্যাংকিংয়ের মাধ্যমে তোমাদেরকে এটি পেমেন্ট করতে হবে। প্রিন্ট অপশানে টাচ করে তোমরা এটা প্রিন্ট করে নেবে।
যখনই তোমাদের এইসব প্রসেসগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের যখন ব্যাংকিং চালানটা তোমাদের কাটা হয়ে যাবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সম্পূর্ণভাবে তোমরা সুরক্ষিতভাবে রাখবে, কারণ পরবর্তী সময়ে তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এবং ব্যাংকিং চালানটা যদি তোমরা কমপ্লিট করে দাও তাহলে তোমাদের পরিপূর্ণভাবে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। তোমরা আবার পুনরায় ট্রাই করার জন্য তোমরা নিজেরা চেক করতে পারবে যে অ্যাপ্লাই অনলাইনে তোমরা আসবে, অ্যাপ্লাই অনলাইনে তোমরা টাচ করবে, টাচ করার পর তোমাদের সামনে আবার ঠিক একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমরা লগ ইন অপশানে তোমরা কী করবে, তোমরা লগ ইন করে নেবে। অলরেডি যাদের লগ ইন করা আছে তাদেরকে পুনরায় লগ ইন করতে হবে না, এছাড়া যাদের লগ ইন করা নেই তারা লগ ইন করে নেবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়েছে নাকি সেটি তোমরা দেখতে পাবে। গুরুত্বপূর্ণ সকল তথ্য তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি জিকেস্টল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। এছাড়া আরও বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় এবং অফিসিয়ালি নোটিফিকেশন সহ বিস্তারিত তথ্য তোমরা এই জিকেস্টল ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা সকলে ভালো থেকো, ফিরছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে।